ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিকথায়। মার মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আঁশ মিটিয়ে দেখে নাও, ওসব বাইরে চলে। যেখানে অনুভূতি হবে না এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মার কাছে গেছো মাকে দেখতে, তুমি কি চোখ বন্ধ করে মার কাছে বসবে না মালা জপতে বসবে? ঠাকুর বলতেন, রা শব্দে বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝায়, আর ম শব্দে ভগবান অর্থাৎ রাজা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা তিনি রাম হচ্ছেন। আর কর জপের বিষয়ে বলতেন, আঙুলের পর্বতে ঠেকবে না এবং নখে স্পর্শ হবে না। আঙ্গুল ফাঁক থাকলে জপের ফল বেরিয়ে যায়। কর্ম সেরে বসি আর শত্রু মেরে হাসি। আবার বলতেন, অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি এই পঞ্চ পর্ব কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় যদি শনি ও মঙ্গলবার পড়ে তো বিশেষ প্রশস্ত হয়। ঠাকুর বলতেন, ভগবানের লীলা খেলা মায়া এসব বোঝবার জো নেই। যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে, আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে। ঈশান মুখুজ্জেকে ঠাকুর বলেছিলেন, আচ্ছা ঈশান, রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল, আবার কত লোক মরে গেল। তা এ থেকে বোঝা গেল যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল, আর যারা দুর্গা বলে যাত্রা করেননি তারাই মরে গেল। একজনের কপালে লেখা ছিল পায়ে ফাল ফুটে ঢুকে যাবে, সে দুর্গা বলে পথে যাচ্ছে, এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল। এ থেকে বোঝা গেল যে ওই দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল। কি বলো? ঈশান বলছে, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর উপবাসের সম্বন্ধে বলতেন, মার পায়ের বিল্বপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে দোষ থাকে না। যদি ঠিক ঠিক বোধ হয় তবে তা ফল হবে। আবার পেট চুই চুই করছে তাতে কি আর ধর্মকর্ম চলে? একে কলিকাল, অন্নগত প্রাণ, অল্প আয়ু, উপবাস করে ওসব করা চলে না, তাতে ঠিক ঠিক মন বসে না, তাই আগে কিছু খেয়ে নিতে হয়। ঠাকুর সোমবারে চুল কাটতেন। ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল, তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না, নাপিত তার দাড়ি ছেঁটে দিত। হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন। ঠাকুর বলতেন, এ এমন সেবা বাপ মাও করতে পারে না, আবার খুব যন্ত্রণাও দিয়েছেন শুনি। সেসব কথা ঝগড়া দেখবার ছিল। যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেগে যেতেন তখন তিনি হৃদয় দাদাকে যা তা গালাগালি দিতেন। হৃদয় দাদা সে সময় চুপ করে থাকতো আর মধ্যে মধ্যে ঠাকুরকে বলতো, আহ কি করো মামা, ওসব কথা কি বলতে আছে, আমি যে তোমার ভাগনা। ঠাকুর সামনে যা পেতেন ঝাঁটা জুতো অমনি সপার সপ করে লাগিয়ে দিতেন। এই সব ব্যাপার দেখে আমি ভাবতুম এইবার বুঝি দুজনে ছাড়াছাড়ি বা আড়ি হয়ে যায়, কিন্তু তা হতো না। পরক্ষণে আবার দুজনে ভালোবাসা কথা ইয়ার্কি চলতো। আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন তখন তিনি চুপ করে শুনতেন। এই ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন কত নাচ গান কথা রঙ্গরস হয়েছে। ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো। তিনি ভক্তদের বলতেন, হ্যাগা আমি এসব জানি শুনেছি দেখেছি তাই বলছি, তা কি দোষ হবে?
ভক্তরা বলতেন, না না, আপনি বলুন, বেশ ভালো লাগছে। ঠাকুর আমায় গাইতে বলেন তার তারিণী, কিন্তু আমি ভাই এক ঘর লোক দেখে লজ্জা করছি। এই না দেখে ঠাকুর আমায় বললেন, শালা লজ্জা করছিস? ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, লোককে দেখে তার লজ্জা, লোক না পোক। তিনি আরো বলেছিলেন, যখন যে কোনো দেবদেবীর গান গাইবি, আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি, তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি। লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না, তাহলে লজ্জা আসবে নি। ঠাকুর বলতেন, কলকাতার লোকেরা ভক্তি করতেও যেমন, অভক্তি করতেও তেমন। আমায় কেউ কেউ বলে, বাবুর লাল পেড়ে কাপড় পরা, পায়ে কালো বার্নিশ চটি জুতো, তাকিয়া ঠেসান দিয়ে বসা, এসব না হলে চলে না। গঙ্গার জল সকালে দেখলুম বেশ ভরপুর হয়েছে, আবার দেখি না কমে গেছে। এসব লোকদেরও কিরকম জানিস, ঠিক জোয়ার ভাটার মতো। তবে হ্যাঁ, কেউ কেউ আছে ভক্তিমান, বিশ্বাসী, তাদের আর ওসব হবেনি। তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে, তাদের আর ভুল হবেনি।